শুরু হচ্ছে ঘাটশিলা ভ্রমণের শেষ পর্ব। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম ঘাটশিলার এক অন্য রূপ, আর সাথে সন্ধান দিয়েছিলাম বন পাহাড়ে ঘেরা এক মায়াবী গ্রামের। এই পর্বে আমরা ঘুরে দেখাবো কাকড়াঝোড় গ্রামের এমন কিছু অচেনা জায়গা যা আপনাদের ভ্রমণের অভিজ্ঞতাকে এক্কেবারে বদলে দেবে। আজ আপনাদের নিয়ে যাব ঘন জঙ্গলের বুকে লুকিয়ে থাকা গোপন শিব মন্দিরে, যেখানে ভক্তি আর ভয়ের সাথে মিশে আছে এক অলৌকিক অনুভূতি। সময় কাটাবো পাহাড়ি নদীর ধারে এক নিঝুম বাঁধে, যার কুলুকুলু শব্দ আপনার মন ভরিয়ে দেবে। আর সবশেষে আমরা পৌঁছে যাব বাংলা বিহার সীমান্তে অবস্থিত এক প্রাচীন মহাকাল মন্দিরে। চলুন তাহলে শুরু করা যাক কাকড়াঝোড়ের এই রোমাঞ্চকর গল্প। সুপ্রভাত সুপ্রভাত কাকড়াঝোড় থেকে। দুর্দান্ত একটা সকালবেলা আজকে। চারদিকটা দেখুন, আমার পিছনে পাহাড়, আর এই পিছনে মাহাতো হোমস্টে। কি যে অপূর্ব একটা সকাল, একটা মিষ্টি হাওয়া বইছে, কত রকম যে পাখি যাচ্ছে শুনুন, শুনতে পাচ্ছেন কত যে পাখির আওয়াজ। আর এই বসন্তর শেষের দিকটা এসছি, ফুল দেখুন চারদিকে কত ফুল। এই দেখুন, এই যে পুটুস ফুলের ঝাঁক, এই গোলাপি রঙের পুটুস আমি কম দেখেছি কলকাতা শহরে। কলকাতায় পুটুস পাওয়া যায় দেখতে, কলকাতার পুটুসগুলো হচ্ছে মেনলি লাল কমলা, কিন্তু এই গোলাপি রঙের পুটুস কম দেখা যায়। আর এই আকন্দ ফুল দেখুন। এখন সকাল প্রায় 7টা মতো বাজে। আমরা শহরের লোক তো অনেক সকাল, আমাদের অনেক সকাল মনে হচ্ছে, কিন্তু এখানে চারদিকে গ্রামের মানুষদের কাজকর্ম শুরু হয়ে গেছে, দোকানপাট সব খুলে গেছে। দেখুন এই সামনে একটা চায়ের দোকান, আর এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাব হচ্ছে মহাদেবের থানের দিকে। গ্রামের সকাল সবসময় এক অদ্ভুত মায়া ছড়ায়, এদিনও তার ব্যতিক্রম ছিল না। আমরা সকলে এই মেঠো পথ দিয়ে এগিয়ে চলেছিলাম কাকড়াঝোড়ের রূপ দেখতে। এখন চলেছি এই গ্রামের মধ্যে দিয়ে, আর আমাদের গন্তব্য হচ্ছে মহাকাল মন্দির। কি সুন্দর মাটির বাড়িগুলো দেখুন, সকালের পরিবেশটাই খুব সুন্দর। এই গ্রাম্য জীবন, আপনি যখনই এই গ্রামের মাঝখানে এসে পড়বেন, আপনি মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি পাবেন। চারপাশটা আপনি যখন এই বন পাহাড়, এই গ্রাম্য পরিবেশ ঘুরে বেড়াবেন, আপনার আয়ু কিছুটা হলেও বেড়ে যাবে। চারপাশটা যেন গ্রাম্য জীবন আর ঘন জঙ্গলের এক অদ্ভুত কোলাজ। এইটা দেখুন, এটা মনে হয় কারোর ব্যক্তিগত প্রপার্টি। কলকাতার কেউ এটা বানিয়ে রেখে দিতে। চলুন এটা উপরে উঠে যাক, উপর থেকে অনেকটা দেখা যাবে ভিউ পয়েন্ট। চলুন। এই বাড়িটার উপরে উঠলে, এই বাড়িটা অনেকটা ওয়াচ টাওয়ারের মতো কাজ করে। যে এই বাড়িটি বানিয়েছে সে নিশ্চয়ই খুব সুন্দর প্রকৃতিপ্রেমী এবং পাখি ভালোবাসেন, এটা আমার মনে হয়। কারণ এই বাড়ির উপর থেকে চারপাশটা দুর্দান্ত দেখা যায়, প্রকৃতির রং পাল্টাতে দেখা যায়, শীতের সময় প্রচুর পাখি এখান থেকে দেখা যায়।
রাস্তাটা দেখুন। সবাই বন পাহাড়ের পথ ধরে এগিয়ে চলেছি। আমাদের প্রথম গন্তব্য মহাদেবের থান। চারদিকে গাছগুলো রঙের বাহার দেখুন, সবুজ, কত রকমের যে সবুজ হয় না দেখলে বুঝতে পারবেন না। দেখুন এই সামনের গাছগুলো হালকা সবুজ রং, এগুলো একটু হালকা হলদে, আর এটা ডিপ সবুজ। আর রাস্তাটা দেখুন, অসাধারণ একটা রাস্তা। দুদিকে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে চলে গেছে এই রাস্তাটা। একটা সাদা অজগরের মতো লাগছে এই রাস্তাটা। কি অসাধারণ সুন্দর লাগছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। বনের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা এখন যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে একটা মহাকাল মন্দির, শিবের মন্দির। দেখুন জঙ্গলের চারদিকে জঙ্গল, পাখির আওয়াজ, আর আমার ঠিক সামনেই, একদম সামনেই হচ্ছে মন্দিরটা। দেখুন ওই দেখুন গাছের ফাঁক দিয়ে, ওই দেখুন গাছের ফাঁক দিয়ে মন্দিরটা দেখা যাচ্ছে। সামনে একটা বোর্ড আছে, এই বোর্ডের থেকে ডান দিকে ঢুকলেই জঙ্গলের মধ্যে হচ্ছে প্রাচীন মন্দির। কি অদ্ভুত নিঝুম জায়গাটা দেখুন, পাখির আওয়াজ। একটা বাইক রেখেছে, মানে কেউ গেছে এখানে। ওই দেখুন, ওই যে মন্দির, মহাদেবের মন্দির। চারদিকে শালপিয়ালের জঙ্গল, আর তার মাঝখানে এই মন্দির। এই দেখুন মন্দিরটা। আমার কাছে এই মন্দিরটির কোনো ঐতিহাসিক তথ্য নেই। কে কবে বানিয়েছে সেটাও আমি জানি না, এবং আশেপাশে সাধারণ মানুষকে জিজ্ঞেস করে কোনো তথ্য পাইনি। চারদিকে জঙ্গলের মাঝে প্রাচীন মন্দির, সামনে দ্বারপাল, দুটো নন্দী, আর এই দেখুন মহাদেবের থান। এই মন্দিরের চারপাশটা এবং এই মন্দিরটি কিছুটা ভয়, কিছুটা রহস্য, কিছুটা ভক্তি, সব মিলেমিশে দৈব স্থানের স্পর্শ আপনারা পাবেন। আমি আপনাদের রেকমেন্ড করব, আপনারা এলে কিন্তু এখানে অবশ্যই আসবেন। নমঃ পার্বতী পতে, হরে হরে মহাদেব। মন্দিরটা কেমন লাগলো আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আর যদি কোনো ডিটেলস চান, কী কী ঘুরবেন, কোথায় কোথায় দেখবেন, কীভাবে ট্যুর প্ল্যান করবেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি কমেন্টে আপনাদের সমস্ত উত্তর দেওয়ার চেষ্টা করব। মহাকাল মন্দিরটা পেরিয়ে এই রাস্তাটা দিয়ে এলাম, আর সামনে একটা ছোট্ট জলাধার, এটা নদী নাকি ড্যাম আছে সামনে একটা, এটা মানে এই ড্যাম্পের নদীটাই, কি নদী আমি জানি না। ভিউটা দেখুন, খালি ভিউটা দেখুন, কি অসাধারণ জায়গাটা রে ভাই। ওই যে সামনে ড্যাম দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে সামনে ড্যাম, এটাই ড্যাম। এই হচ্ছে ড্যাম, আমরা ড্যাম্পের কাছে চলে এসেছি। আগে এগুলো তো বাঁধানো ছিল না, এখন সুন্দর করে বাঁধানো হয়েছে। চারদিকটা দেখুন, বিশাল বড় বড় গাছ।
জায়গাটা দেখুন কি অসাধারণ, কুলু কুলু জল বয়ে যাচ্ছে, জলের আওয়াজ, আর চারদিকেই পাথুরে জমি, জঙ্গলের মাঝখানে। আর আমার পিছনে আছে ড্যাম, অসাধারণ। পাথরগুলোর পোল বেয়ে বেয়ে ছোটো ছোটো গিরিখাতের মতো তৈরি হয়েছে, আর সেই গিরিখাত দিয়ে জল বয়ে চলেছে অবিরত। শীতকাল বলে এখানে জলটা একটু কম, কিন্তু বর্ষার সময় এলে চারদিকটা জলে বেশ ফুলে ফেঁপে থাকে। দেখুন পাথরের মধ্যে একটা ছবি এঁকে গেছে, কি অসাধারণ সুন্দর। ড্যাম থেকে উঠে এলাম, এবার যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। আমার সামনেই মহাকাল মন্দির, চারদিকটা দেখুন, ওই যে পিছনে, একদম পিছনে মহাকাল মন্দির দেখতে পাচ্ছেন। আর চারদিকটা অসাধারণ, একবার দেখুন উপরটা, প্রকৃতি একেবারে সবুজ সবুজে ভরে গেছে, অসাধারণ। আগেরবার যখন এসেছিলাম মন্দিরটা ভাঙা ছিল, এইটাও ছিল না, এই জায়গাটা ছিল না, এখন বানানো হয়েছে। ওই দূরে দেখতে পাচ্ছেন ছোট সিমেন্টের ঘরটি, ওটি হচ্ছে মহাকাল মন্দির। আপনারা যদি গাড়ি করে এখানে ঘুরতে আসেন, তবে মহাকাল মন্দির বললে গাড়িওয়ালা বা টোটোওয়ালা আপনাকে কিন্তু এই মন্দিরটাতেই নিয়ে আসবে। এটা হচ্ছে মন্দিরের পুরনো ধ্বংসাবশেষটা রয়েছে, পুরনো বাড়ির ধ্বংসাবশেষ, আর পাশেই নতুন মন্দিরটা হয়েছে। এই বিল্ডিং, সাদা বিল্ডিংটা নতুন হয়েছে। এটা হচ্ছে মন্দিরটা। শিবশম্ভু, 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 ওই যে মহাদেবের বিগ্রহ। হরে হরে শম্ভু, হরে হরে শম্ভু। লাল মাটি, শাল পিয়ালের জঙ্গল, পাখির ডাক, আর তার মধ্যে এই লাল ধুলোয় মাখা এই সুন্দর মনের মানুষগুলো আপনাদের মনের অনেকটা জায়গা কেড়ে নেবে। এখানে অনেকটা সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে আমাদের সকালের জল খাবার খাওয়ার জন্য। সকালে প্রথমেই চলে এসেছিল চা। আমরা আর ঘরের ভিতরে ঢুকিনি, বাইরেটা বসে এই খাটিয়াতে বসে বসেই আমরা ব্রেকফাস্ট করলাম। সকালের ব্রেকফাস্ট, লুচি আর সাদা আলুর সবজি, বিউটিফুল, দারুণ দারুণ। লুচি আর সাদা আলুর তরকারি। গলা কেমন লাগছে বলো? স্নান করে রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। আমাদের ট্রেন ছিল বিকেল 5:30টায় বারবিল জনশতাব্দী, কিন্তু ট্রেনের সমস্যা হচ্ছে, একটু ট্রেন লেট করে ঢুকছে। ফলত আমরা প্ল্যান করেছি যে 2:30টার সময় একটা লোকাল ট্রেন আছে, ওটাতে বেরিয়ে যাব। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে বেরিয়ে যাব। কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে আমরা দুপুরের জল খাবার খেয়ে নিলাম। দুপুরের জল খাবারে ছিল ভাত, ডাল, একটা সবজি, আলু ভাজা আর মাছের তরকারি। এই সব কিছুই কিন্তু 900 টাকার মধ্যে, মানে আগের দিনের দুপুরের খাবারের থেকে শুরু করে আজকে দুপুরের খাবার সবটা ইনক্লুডেড। শুধু আমরা রাতে যে বনফায়ারটা করেছিলাম সেটার জন্য আলাদা চার্জ লেগেছে। চলে এসছে, ছোট তো স্টার্ট নিচ্ছে না ভাই। এই কি ফেলে গেল? চলো দিলীপদা। 3:56 ঢুকবে। তোমার নাম আর না ফোন নাম্বারটা বলে দাও। আমার বুদল মোড়া, আর ফোন নাম্বার বলো। 9835840840 677। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই
চেষ্টা করবেন কাকড়াঝোড়ের এই ছোট গ্রামটি একবার ঘুরে আসার জন্য।